রসুল বলেন পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ কারা? যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন শিখায়, অপরকে শিক্ষা দেয়, এরা হলো সবচাইতে দামি। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলার কোরআন দুনিয়ার কোনো মানুষ যখন শিক্ষা করতে যায়, এই আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে গেলে, কোরআন তেলাওয়াত কত বড় ব্যবসা, কত বড় একটা লাভজনক ব্যবসা। আল্লাহ তাআলার রাসূল বলেন, হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্ব নবীজি বলেন, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শেখার জন্য সবেমাত্র ঘর থেকে বের হয়েছে, রাস্তায় অতিক্রম করছে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা তার জান্নাতে যাওয়ার রাস্তাগুলো সহজ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত হাজির, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন কোরআন তেলাওয়াত এত বড় লাভজনক ব্যবসা, এত বড় লাভজনক ব্যবসা। আল্লাহ রাসূলের হাদিসগুলো গবেষণা করে মন্থন করে উলামায়ে কেরামগণ বলেন, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শিখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, এখনো কোরআন সঠিকভাবে পড়তে পারে নাই, শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম এইটা শুধু শিক্ষা করছে, এইটা যখন তেলাওয়াত শিখছে, আল্লাহ রাসূলের হাদিসগুলো গবেষণা করে উলামায়ে কেরামগণ বলেন, বিশেষ করে ওই বান্দার কবরে যদি তার পিতা মাতা থাকে, আল্লাহ তাআলা রাসূল বলেন শুধু বিসমিল্লাহটুকু শিখার কারণে তার পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ব্যবসাতে লাভ হচ্ছে না লস হচ্ছে? ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয় মুসলমান, যেই বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, কত বড় লাভজনক ব্যবসা, কত বড় লাভজনক ব্যবসা। আল্লাহ তাআলার রাসূল বলেন, যখন কোনো আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত সহি করে শুদ্ধভাবে তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার চেহারার মধ্যে, তার কপালে, তার গালে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো চুমু খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলার রাসূল বলেন, যেই বান্দা পৃথিবীতে তিনটা শ্রেণীর মানুষদেরকে দেখতে যদি পাও তোমরা, রাসূল বলেন ওই তিনটা শ্রেণীর মানুষদেরকে যদি সম্মান করো, ইজ্জত করো, ওই সম্মান ইজ্জত ওইগুলা ব্যক্তিকে করার কারণে আমার আল্লাহকে সম্মান করা, ইজ্জত করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে সম্মান ইজ্জত করতে আমরা চাই না? চাই না? কে কে আল্লাহকে সম্মান করতে চাই? দুই হাত দেখায় আল্লাহকে তাকায় দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্যান্ডেলই পার হয় নাই, কি বলেন? প্যান্ডেলও পার হয় নাই। সম্মানিত হাজিরিন, বছরে একদিন, কয়দিন? গলা থাক আর না থাক, ভোটের সময় সামান্য এক প্যাকেট সিগারেট, এক কাপ চায়ের জন্য যে গলা ফাটাইছেন, ওই গলা আজকে একটা দিন অন্তত ফাটাতে হবে। চা খাওয়ানোর টাকা দেওয়ার দরকার প্রয়োজনে আমি চা খাওয়াবো কালকে সকালে। সম্মানিত হাজিরিন, আওয়াজ দিতে হবে। বিশেষ করে প্রধান বক্তা, প্রধান মেহমান যখন আসবেন, আলোচনা যখন করবেন, আলোচনা মধুর আলোচনা করেন উনি। আল্লাহ আমাদেরকে যেন তার কণ্ঠ দিয়ে আল্লাহ কোরআনের গভীর তথ্য যেন আমাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করে। বলেন আমিন। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তিকে তোমরা যদি পাও, এই তিন ব্যক্তিকে সম্মান করলে, ইজ্জত করলে আল্লাহকে সম্মান করা হবে, ইজ্জত করা হবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যদি তোমাদের সামনে কোনো দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মানুষকে তোমরা দেখতে পাও, ওই বৃদ্ধ মানুষকে তোমরা সম্মান করো, ইজ্জত করো, তাহলে আমার আল্লাহকে সম্মান করা হয়, ইজ্জত করা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অথচ এই বয়স্ক বৃদ্ধ মানুষদেরকে আমরা বেশি সম্মান দিতে পারি না। বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তি, দাদার বয়সে, নানার বয়সে, তার সামনেও যুবক ছেলেটা দুই হাত দিয়ে মারে কি মারে না?
সম্মানিত হাজির, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, 2 নাম্বার ওই ব্যক্তি যে আল্লাহর বান্দা দুনিয়াতে কোরআনের ধারক বাহক হয়, যে আল্লাহর বান্দার সিনাতে আল্লাহর কোরআন থাকে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে সম্মান করা, ইজ্জত করা মানে আমার আল্লাহকে সম্মান করা। 3 নাম্বার আল্লাহ তাআলা রাসূল বলেন, তৃতীয় নাম্বার, যদি তোমরা ন্যায়পরায়ণ কোনো শাসককে পাও, শেখ হাসিনার মতো নয়, কথা বলেন, ন্যায়পরায়ণ শাসক যদি তোমরা পাও